মায়ের না দেখে থাকিস মা, আমার মাফ করে দে, তুই যেখানে থাকিস মায়ের কাছে আয় মা। অভিমান করে চলে যাওয়া একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার জন্য মায়ের আকুতি। আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ১৬ বছরের তরুণী জান্নাতুল ফেরদৌস শেফা। আদাবরের সুনিবিড় হাউজিংয়ের এই বাসায় পরিবার সহ থাকত সে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৫ জানুয়ারি রাত ১০:১০টার দিকে বাসা থেকে বের হয় ওই তরুণী। গায়ে ছিল খয়েরি রঙের বোরকা এবং প্রিন্টের কালো ওড়না। আমার স্যান্ডেলের শব্দ পাইতো উপর থেকে, বুঝতে পারলাম আব্বু আইছে। গেট খুলে দাঁড়াইতো, মানে দোতলা দিন আসতাম, কিন্তু দাঁড়ায় আছিস কেমনি বুঝলি, তোমার হাঁটা দিকে বুঝতে পারি। আমাকে সে অনেক ভালোবাসতো, আমার ছাড়া সে ভাতই খাইতো না। আমি নাই বকাই দিছি, ওকে আমার মায়ের ভালোবাসাটা বুঝলো না। ও যে গেছে একটাবার ফোন যদি দিত যে আম্মু আমি তোমার কাছে যাব না, আমি বাইচে আছি আম্মু, তুমি আমার চিন্তা বাদ দাও, আমি তো তারপরে মনে করতাম যে না বাইচে আছে। আমি কত জায়গায় কি করবো, আমি অসহায় হয়ে গেছি, আমি আর আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে খোঁজার জন্য এখন আপনারা আমাকে একটু সাহায্য করেন, আল্লাহ আছে উপরে, আমি শুধু জানতে চাই ও কোথায় আছে। শেফার সাথে ছিল না মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। অনেক খোঁজার পরও পাওয়া যাচ্ছে না তাকে। পুলিশ, র্যাব সহ সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও তার সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ মিসিং হয়ে থাকেন, মিসিং হওয়ার সাথে সাথে কেউ যদি এরকম অজ্ঞাত ফোন নাম্বার থেকে বলে যে আমরা এখানে আছি, সেক্ষেত্রে আমরা সকলের সচেতনতা আমরা কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট দেখে শেফাকে পাওয়া গেছে বলে পরিবারটির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। আমরা যে বিপদে পড়ছি, বিপদে নিয়ে আমাদের ইমোশনাল নিয়ে তারা খেললো, এই খেলাটা তাদের উচিত হয় নাই। অভাবের সংসারে মেয়ের ভবিষ্যতের জন্য মাটির ব্যাংকে টাকা জমাতো মা বাবা। বিভিন্ন প্রয়োজনে সেই টাকা থেকে কিছু টাকা সরিয়েছিল শেফা। বিষয়টি জানাজানি হলে রাগ করে বাসা থেকে অভিমান নিয়ে চলে যায় ওই তরুণী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।